আমি নিব হচ্ছে 3 ইঞ্চি। এই যে আমি 3 ইঞ্চি মহড়া আমি কত নেব সেটা বাদ দেবো কীভাবে, শেপটা হবে এটা পূরণ হবে যখন এখানে যখন এই যে কুচি হবে, কুচি হওয়ার পরে এই শেপটা একাই। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম প্রজাপতি মডেলের ম্যাক্সি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যার জন্য এই ম্যাক্সিটা কাটিং করব তার মাপটা আমি প্রথমে বলে দিচ্ছি। তার মাপটা হচ্ছে লম্বাটা 53। আমি যে মাপে কাটিংটা করব এই মাপে বডি কত 44। এটা কিন্তু ম্যাক্সির মাপ। এই ম্যাক্সির মাপে আমি যে আজকে কাটিংটা করব এই মাপে 38 থেকে 45 বডি পর্যন্ত মহিলারা বা মেয়েরা পড়তে পারবে। এই মাপ অনুযায়ী কাটিং করতে গেলে আমাকে এখানে প্রিন্ট কাপড় আছে 3.5 গজ করব। তাহলে আসুন প্রথমে কাটিংটা দেখা যাক। তাহলে আমাকে আমি এখানে 3.5 গজ প্রিন্ট কাপড়টা 3.5 গজ কাপড় নিছি। তা আমাকে প্রথমে করা লাগবে কি, এই কাপড়টা মেলে নিতে হবে। আমি যে 2 ভাঁজ করলাম, এখানে আমি ভাঁজ করলাম 2টা, কিন্তু আমার এখানে পার্ট হইলো হচ্ছে 4টা, 1 2 3 4 সমান করে প্রথমে ভাঁজ দিয়ে নেওয়া লাগবে। ম্যাক্সির সাধারণত নিচে একটু চওড়া ভাঙ্গা হয়, সিলাইটা চওড়া হয়, এই যেরকম চওড়া হয়। তাহলে আমি 2 ইঞ্চি পরিমাণ নেব নিচে ভাঙ্গার জন্য। এই যে আমি 2 ইঞ্চিতে একটা মার্জিন দিলাম। 2 ইঞ্চিতে মার্জিন দেওয়ার পরে আমার ম্যাক্সিটা লম্বাটা কত, ম্যাক্সি লম্বা হচ্ছে 53। তাহলে যেহেতু আমার টেবিলে হচ্ছে না, তাহলে আমি 40 একটা মার্ক দিই। এই যে এটা আমার হচ্ছে 40-এর মার্ক। তাহলে আমার লম্বাটা কত 53। তাহলে এখানে 40 থেকে শুরু করে এই যে হচ্ছে 53। এই মাপে তো কাটা যাবে না, এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে 53.5 53 আমি লম্বালম্বি একটা মার্জিন দিলাম। এখন আমাকে বডির মাপটা নিতে হবে, কারণ ম্যাক্সিতে আগেই কোনো পুটের মাপটা হয় না। আমাকে এখন বডির মাপ নেওয়া লাগবে। বডি কত, বডি হচ্ছে 44। যদি 44 বডি হয় তাহলে আমাকে এখানে লক্ষ্য রাখেন, সাধারণত যে কোনো জামা কামিজ বা যে কোনো জিনিস কাটার আগে কিন্তু এই পাশ থেকে মাপটা শুরু হয়। আমি যে পাশে দাঁড়াইছি এই পাশ থেকে মাপটা শুরু হয়, কিন্তু প্রজাপতি কাটিং ম্যাক্সির এই পাশ থেকে মাপটা শুরু হবে না, মাপটা শুরু হবে হচ্ছে এই পাশ থেকে। এই পাশ থেকে কীভাবে, এই ফিতাটা আমাকে এই পাশে উল্টাই নেওয়া লাগবে। এই যে ফিতাটা উল্টাই নেওয়া লাগবে, এই যে এইখান থেকে আমাকে ধরতে হবে। যদি আমি এইখান থেকে ধরি তাহলে আমার এই কাপড়টা এখানে কমপক্ষে 1 ইঞ্চি, আমাকে এই পাশে কমপক্ষে 1 ইঞ্চি আমাকে সেলাই মার্জিনের জন্য বাড়তি রাখা লাগবে। বাড়তি রাখার পরে তাহলে আমার ইয়াটা কত, বডি কত 44, 44কে 4 ভাগ করলে 11। তাহলে আমাকে এখানে এই যে আমি যে চিহ্নটা দিলাম, মার্কটা দিলাম, এখানে 11, এই যে 11 দেওয়ার পরে এই 11 আমি একটা, এই যে আমি যে 11 যে চিহ্ন দিলাম, 11 চিহ্ন দেওয়ার পরে এখানে আমাকে আরও 2.5 ইঞ্চি যোগ দেওয়া লাগবে। এই যে 2.5 ইঞ্চি আমি যোগ দিলাম। এই 2.5 ইঞ্চি থেকে এটা আমার হচ্ছে গলার মাপ কাটতেছি, এখানে আমার নেওয়া লাগবে হচ্ছে 4.5। এই যে আমি এখান থেকে নিলাম হচ্ছে 4.5 নেওয়ার পরে এখানে আমি কিন্তু গলায় কিন্তু রাবার দেব। প্রজাপতি কাটিংয়ের গলায় আমি কিন্তু রাবার দেব। যদি আমি রাবার দিই তাহলে রাবার জন্য এখানে আমার রাবারটা কত, রাবারটা হচ্ছে 1.25 ইঞ্চি। তাহলে এখানে কত নিচে আমি 4.5 আর হচ্ছে 1.25, তাহলে হচ্ছে আমার 1.25। এই যে আমি 1.25 একটা মার্জিন দিলাম। তাহলে আমি মাপটা আবার বলছি, এই যে আমি কিন্তু ফিতাটা উল্টাই নেওয়ার পরে এই প্রথমে আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাদ দিছি। এই সেলাই মার্জিন থেকে বডি কত 44, এই 11 ইঞ্চি নিছি। এটা হচ্ছে আমার 11 ইঞ্চির মার্জিন। এই 11 ইঞ্চির থেকে আমি এখানে নিচে হচ্ছে 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি আমি 11 থেকে 2.5 ইঞ্চি আমি যোগ দিছি।
যোগ দেওয়ার পরে আমি কিন্তু এখন গলার মাপ দিচ্ছি। গলার মাপ কত? গলার মাপ হচ্ছে আমার 4.5। এই যে আমি 4.5 একটা মার্ক দিছি। এখন আমার রাবারটা কত? রাবারটা হচ্ছে 1.25। তাহলে 1.25 আমি এইখানেও আবার 1.25 প্লাস করছি। এই যে 1.25, তাহলে আমার টোটালে কত হইল? 1.25। আমার টোটালে হইলো হচ্ছে 1.25। 1.25 নেওয়ার পরে এখন আমার পুট, আমি এখন পুটের মাপ দেব। পুটের মাপ দেবো কোত্থেকে? এই যে এখান থেকে। পুট আমি নিব হচ্ছে 3 ইঞ্চি। এই যে আমি 3 ইঞ্চি এখান থেকে, কিন্তু এটা হবে পুট। এই যে পুট থেকে আমি এটা নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি পুট নেওয়ার পরে এখন আমার ইয়াটা নেওয়া লাগবে হচ্ছে মহড়া। মহড়া আমি কত নেব? এটা হচ্ছে মহড়া। এখানে নেওয়া লাগবে হচ্ছে আমার 6.5। এই যে 6.5 আমার এইটা হবে মহড়া। এই যে আমার এটা হচ্ছে মহড়া। তাহলে আমার এখানে যে গলাটা হলো কত? 1.25। তাহলে 1.25 আমার এই লম্বালম্বি একটা মার্জিন দিয়ে নেওয়া লাগবে। এই যে আমি 1.25 একটা মার্জিন দিয়ে নিলাম। এখন আমি গলাটা কাটিং করব, কিন্তু গলাটা কাটিং করার আগে, এই গলাটা কাটিং করার আগে এখানে আমাকে 1.5 ইঞ্চি যোগ দেওয়া লাগবে। এই যে লক্ষ্য রাখেন, এই 1.5 ইঞ্চিটা যোগ দিলাম। কি আমি কাটিংটা করে দেখাই। আমাকে এই মার্জিন থেকে কাটিংটা শুরু করতে হবে। কাটিংটা শুরু করার পরে আমাকে এই পর্যন্ত যাইতে হবে। এই যে আমার এই পর্যন্ত যাইতে হবে। যাওয়ার পরে আমি এইখানে কাটিং করব। এই যে আমি যে পুটের মাপটা নিছি, ভালো করে লক্ষ্য রাখবেন। এই পুটের এখান থেকে আর এখানে উপরে 1/2 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। এই 1/2 ইঞ্চি বাড়তিটা কেন আমি এটা পরে দেখাই দিচ্ছি। আর এই যে আমি যে এই পর্যন্ত আসার পরে আমি যে এইখানে যে কাটিংটা করলাম, এইটা হবে এই যে গলার সেলাই ভাঙ্গা। এখন আমি কাটিং করব হচ্ছে মহড়া। এই যে মহড়া কাটিং করলাম। মহড়া কাটিং করার পরে এখন আমাকে করা লাগবে কি? এই যে লক্ষ্য রাখেন, এখান থেকে এই মহড়া থেকে কমপক্ষে 9 ইঞ্চি, এটার কোনো মাপ নাই। আপনি এখান থেকে 7 থেকে শুরু করে একেবারে 13-14 পর্যন্ত দিতে পারবেন। এই যে কিন্তু আমি দিলাম হচ্ছে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চিটা আমি এই যে গলাটা যে যে কাটিং যে করলাম, আমি যে এখানে ভাঁজ দিলাম, এখানে আমাকে লম্বালম্বি একটা এই যে আমি একবার বরাবর লম্বালম্বি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে আমি যে এখানে এই পেজ থেকে যে 9 ইঞ্চি নিলাম, এই যে এই পেজে 9 ইঞ্চি আমি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে প্রজাপতি মডেল করতে গেলে আমাকে করা লাগবে এই কোণটা বাদ দেওয়া লাগবে। সেটা বাদ দেবো কীভাবে? শেপটা হবে ঠিক এইভাবে। এই যে এই যে শেপটা হবে ঠিক এইভাবে। আমি এই যে কাটিংটা আপনাদেরকে করে দেখাই। এই এখন এটা সেলাইটা হবে ঠিক এই যে সেলাইটা হবে। এখন আমি এই যে এটা যে এই ইয়াটা যে আমি যে উপরে উঠাই দিলাম, এই উপরে উঠাই দেওয়ার পরে এখানে কিন্তু এই পার্টটা কিন্তু 1/2 ইঞ্চির মতো শর্ট হইল, যেটা আমি এখানে যে পূরণ করে নিছি। যেটা আমি প্রথমে কাটিংয়ের সময় এই 1/2 ইঞ্চি পূরণ করে নিছি। এই যে কাটিংয়ের এখানে এই যে এখানে কিন্তু একটা শেপ হবে, এই যেটা আমি বাদ দিয়ে দিলাম। এই যে এই শেপটা আমি বাদ দিয়ে দিলাম। আর এখানে যে একটা শেপ হইল, এই শেপটা পূরণ হবে যখন এখানে যখন এই যে কুচি হবে, কুচি হওয়ার পরে এই শেপটা একাই পূরণ হয়ে যাবে। তাহলে এখন বডিটা কাটিং হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। আমার এই যে অবশিষ্ট কাপড়টা এটা বাঁচলো, এই যে 3.5 গজ কাপড় এটা বাঁচলো। তাহলে আমাকে হাতা কাটিং করতে গেলে আমাকে আমার হাতার লম্বাটা কত ছিল? 16। তাহলে আমাকে এটা আমি 2 ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে যদি বডি 44 হয়, তাহলে আমাকে এই পাশে
নেওয়া লাগবে হচ্ছে, এই পাশে আমার নেওয়া লাগবে হচ্ছে 9 ইঞ্চি। এই যে আমি 9 ইঞ্চি নিলাম। 9 ইঞ্চি নেওয়ার পরে আমাকে প্রথমে সেলাইয়ের জন্য করা লাগবে কি, 1/2 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার এই 1/2 ইঞ্চির মার্জিন থেকে লম্বা কত 16, এই যে 16 এখানে আমি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে নিচে হাতার জন্য আমাকে কমপক্ষে 1 ইঞ্চি নেওয়া লাগবে ভাঙ্গার জন্য। এই যে আমি 1 ইঞ্চি বাড়তি নিলাম। তাইলে আমার টোটালে কত হইলো, টোটালে নিচে হইলো 1 ইঞ্চি বাড়তি নিল, উপরে হলো 1/2 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি। 16 আর 1.5 17.5। এই যে আমার টোটালে হলো 17.5। হাতার মুখ কত 5.5, এই যে আমার 5.5। এখানে আমার 1.5 ইঞ্চি বাড়তি। এখন আমি যে এখানে কত নিলাম 9 ইঞ্চি, তাহলে আমার এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে আমাকে আর একটা মার্জিন দেওয়া লাগবে। এই 3.5 ইঞ্চি মার্জিন দেওয়ার পরে আমার এই যে 5.5 থেকে আমার এই মার্জিনের সাথে মিলাই দেওয়া লাগবে। এই যে আমি মিলাই দিলাম। দেওয়ার পরে এটা হবে আমার হচ্ছে মোহরা। এই যে আমার ভাঙ্গাটা।